হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিভাইভড ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ক্লাসে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকের ক্লাসটা সেন্টেন্স চেনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। মানে সেন্টেন্সগুলো কত রকমের হতে পারে সেই বিষয় নিয়ে আজকের ক্লাসটা। মানে আগামী দিনে যে আপনি একটা সেন্টেন্স বানাতে চাইছেন বা একটা লিখতে চাইছেন কোনো কিছু সেন্টেন্স, তো সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স হতে চলেছে বা কোনটা হতে পারে সেটা বোঝানোর জন্য আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা হবে কাইন্ডস অফ সেন্টেন্স, কত রকমের সেন্টেন্স হতে পারে সেই ধরনের। তো চলুন শুরু করি আজকের নতুন একটা ক্লাসে। কাইন্ডস অফ সেন্টেন্স কথাটা হলো সেন্টেন্সের ধরন, একটা বাক্যের ধরন। মানে আপনি যে একটা বাক্য লিখতে চাইছেন বা একটা কিছু লিখবেন বা লিখছেন, সেই বাক্যটা কোন ধরনের বাক্য সেটা আপনার চেনা দরকার আছে। আজকে কোন ধরনের বাক্য সেটা চিনে নিন, পরের দিন আপনাকে বোঝানো হবে যে ওই বাক্যটা কিভাবে তৈরি করতে হচ্ছে সেটা। অর্থাৎ আজকের ক্লাসটা সেন্টেন্সের মানে অর্থ অনুযায়ী যে ধরনের হতে পারে সেই ধরনগুলো শেখানো হবে। তো কাইন্ডস অফ সেন্টেন্স প্রধানত 6 প্রকার হয়। তো খুবই জরুরি যে তার মধ্যে 4টে, তবু আমি 6টা সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে দিতে চাইছি। খুব সহজে স্বাভাবিক বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে চাইছি সেন্টেন্স কত রকমের হয়। দেখুন, খুব সহজ আজকের ক্লাসটা, খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। সেন্টেন্স প্রধানত 6 রকমের হতে পারে। তো প্রথম সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ বলা হয় এটাকে। যে সেন্টেন্সগুলো কোনো বিবৃতি দেয়, কোনো তথ্য দেয়, কোনো ইনফরমেশন দেয়, কোনো স্বাভাবিক কথা বলে, কোনো খবর বলে, সেই ধরনের সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখুন, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরেকটাভাবে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো কিছুর বর্ণনা দেয়, কোনো কিছুর বিস্তারিত বলতে সাহায্য করে, সেই ধরনের সেন্টেন্সই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখুন, একটা সেন্টেন্স বানাতে গেলে সেখানে প্রথমে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে এবং একটা অবজেক্ট লাগে। তো ভার্ব থাকাটা খুবই জরুরি। সাবজেক্ট অবজেক্টের একটু হেরফের তারতম্য হলে অতটা প্রবলেম হয় না। দেখুন, আই অ্যাম আ লার্নার, আমি একটা শিক্ষার্থী। এটা একটা ইনফরমেশন, এটা একটা স্বাভাবিক কথা যে আমি কিছু শিখতে চাইছি, সেই হিসেবে আমি একটা শিক্ষার্থী। তো এটা একটা স্বাভাবিক সাধারণ ঘটনা এবং একটা সাধারণ কথা, তার জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। হি ইজ নট এ গুড পারসন, সে একটা ভালো ব্যক্তি নয়, সে একটা ভালো লোক নয়। তো এটা হলো একটা ইনফরমেশন দিল, একটা তথ্য বুঝিয়ে দিল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য বয় ডাজ নট লাইক দ্য গার্ল, ছেলেটা মেয়েটাকে পছন্দ করে না, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার একটু লক্ষ্য করুন, সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বাচকও হতে পারে, না বাচকও হতে পারে। সেটা কোনো ব্যাপার না যে না হতে হবে বা হ্যাঁ হতে হবে, এরকম কোনো ব্যাপার না। সেই জন্য আমি এক্সাম্পলে দেখিয়ে দিয়েছি। এই যে কথাগুলো নট, ডাজ নট, এগুলো না বাচককে ইঙ্গিত দিচ্ছে। তার মানে আমি বোঝাতে চাইলাম এই এক্সাম্পলগুলো দিয়ে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো সাধারণ স্বাভাবিক কথা বলে এবং সেটা হ্যাঁ বাচকও হতে পারে, না বাচকও হতে পারে। এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার একটা উপায় হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, সবগুলোর শেষে একটা করে ফুল স্টপ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ দিয়ে। তো স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স তৈরি হয়, প্রথমে সাবজেক্ট বসে, পরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট। যদি বিভার্ব থাকে তাহলে সাবজেক্টের পরে সে বিভার্বটা বসে। যেগুলো সোজা সাপটা কথা সেগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট দেখুন, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক, কোশ্চেন করবে, জিজ্ঞাসা করবে যে সেন্টেন্সগুলো, সেগুলো হলো ইন্টারোগেটিভ। মানে যে সেন্টেন্স দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বা কোনো কিছু প্রশ্ন করে বলছে, সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ব্যাস এইটুকু জানলেই হবে। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় হলো সেন্টেন্সের শেষে এই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে, এই কোশ্চেন মার্কটা থাকবে। এটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সব থেকে সেরা উপায় এবং একমাত্র উপায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক। আমি আগেরটাতে বুঝিয়ে বললাম যে একটা সেন্টেন্স বানাতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকার দরকার আছে এবং ভার্বটা আবশ্যিক। তো এই ধরনের সেন্টেন্সগুলো তার একটু উল্টো। তার কীরকম? ধরুন এই সেন্টেন্সটা, আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, এই কথাটা যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে কেমন হতো ব্যাপারটা বুঝে নিন। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে নিয়ম অনুযায়ী এই যে ইউ কথাটা এখানকার সাবজেক্ট, তো এই সাবজেক্টটা আগে থাকতো আর বিভার্ব বা ভার্ব যেটা হতো সেটা পরে বসতো। তার মানে এই আর কথাটা আসলে এইখানে বসতো এবং শেষে একটা ফুল স্টপ হতো। তাহলে সেটা হয়ে যেত অ্যাসার্টিভ সেন্টেন্স।
কিন্তু যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়েছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর এবং চেনার উপায় হচ্ছে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, এবং বিভার্ব কথাটা, একটা বিভার্ব বা কোনো WH কোশ্চেন কোনো কিছু থাকলে সেই কথাটাকে আগে বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসবে। এইভাবে তৈরি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট দেখুন, হুম ডু ইউ ট্রাস্ট মোস্ট, তুমি সব থেকে বেশি কাকে বিশ্বাস করো। এই কথাটার মধ্যে এই হুম কথাটা হচ্ছে WH কথা, প্রশ্নবোধক শব্দ, সেটাই হলো এই হুম। তারপরে ধরুন দেখুন বিভার্বটা চলে এসছে এবং এইখানে সাবজেক্ট। তো এই যে সাবজেক্ট কোথায় বসছে সেটা ভালো করে লক্ষ্য করুন। আগে বিভার্ব বসে যাচ্ছে, আগে সবসময় একটা বিভার্ব বা হেল্পিং ভার্ব বসে যাচ্ছে। তো এই যে হেল্পিং ভার্বটা বা বিভার্বটা যেটা বসছে সেটা সবসময় আগে বসবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আসবে। যদিও আমি সেন্টেন্সে টেন্স শেখানোর সময় আপনাদের এই ব্যাপারে পুরোপুরি ধারণাটা ক্লিয়ার করিয়ে দেব। পরেরটা দেখুন, হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি RRR, তুমি কি RRR মুভিটা দেখেছো। এই কথাটা, এই যে ইউটা হলো সাবজেক্ট, কিন্তু সাবজেক্টকে বিভার্বের পরে বসানো হয়েছে, বিভার্বের পরে। যদি এটা ফুল স্টপ সেন্টেন্স হতো, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তাহলে ইউ এর পরে সাবজেক্টটা বসতে পারতো, তাহলে ইউ এর পরে বিভার্বটা বসতে পারতো। যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, সেই কারণে বিভার্বটা আগে বসে সেন্টেন্সটাকে তৈরি করানো হয়েছে যে হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি RRR। অর্থাৎ সব মিলিয়ে আপনি বুঝবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বোঝানো হয় যেগুলো প্রশ্ন করা হয়, এবং এই সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শেষে ফুল স্টপ থাকবে বা হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। বোঝা গেল? নেক্সট দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই সহজ, খুবই সুন্দর একটা সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝানো হয়েছে অনুজ্ঞাসূচক, মানে যে সেন্টেন্সগুলো দিয়ে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি জাতীয় কথা বোঝায় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স এই 4 রকম লিস্টের মধ্যে হলেই হবে। মানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয় সেটা আদেশ করে বলবে, অথবা সেটা অনুরোধ করে বলবে, বা উপদেশ দিয়ে বলবে, বা নিষেধ করে বলবে। আপনি সেন্টেন্সটা শুনলে, মানেটা বুঝলেই বুঝতে পারবেন যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি না। দেখুন, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো বা দয়া করে আমাকে সাহায্য করুন, এই কথাটা অনুরোধের মধ্যে পড়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, অর্থাৎ এই কথাটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দেখুন একটা ভালো বৈশিষ্ট্য আছে, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট দেওয়া নেই, কোনো সাবজেক্টকে ডাইরেক্ট উল্লেখ করে বলা হয়নি। সেই জন্য এই সেন্টেন্স চেনার এটা একটা খুব ভালো একটা কার্যকরী উপায়। এই যে কথাটা ডু নট ইউজ মোবাইল ফোন টু মাচ, অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করো না, এই কথাটা দেখুন এক ধরনের নিষেধ করে বলছে। পরেরটা দেখুন, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো বা দরজাটি খুলুন, এই কথাটা এক ধরনের অর্ডার করা যাচ্ছে, এই কথাটা এক ধরনের অর্ডার করা যাচ্ছে। আদেশ, এটা একটা কেউ কাউকে অর্ডার করে বলছে, অথবা এটা বলা যেতে পারে কেউ কাউকে অনুরোধ করেও বলছে। মানে ধরুন যদি বড়রা ছোটদের বলে তাহলে সেটা হলো অর্ডার করে বলা হলো, আর যদি ছোটরা বড়দের বলে তাহলে সেটা অনুরোধ করে বলা হলো। তো এটা বড় ছোট এখানে জানার বা বোঝার কোনো প্রয়োজন নেই, কথাটা আপনাকে বুঝতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি না। তাহলে এটা একটা অর্ডার করাই ধরুন। লাস্ট হচ্ছে ওবে ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে মেনে চলো, তোমার বাবা মাকে মানো, এই কথাটা হলো উপদেশ দিয়ে বলছে। এই ধরনের কথাগুলো উপদেশমূলক, অর্থাৎ এটা হলো অ্যাডভাইস। তো আমি 4টে এক্সাম্পল দিয়ে আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যাবতীয় সমস্যাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এর কিছু বৈশিষ্ট্য এবার বুঝে নিন। দেখুন, আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লেরেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ আছে। তাহলে কিভাবে আপনি বুঝবেন যেটা অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ? তাহলে শেষে ফুল স্টপ থাকাটা এখানে অতটা বাধ্যতামূলক বা জরুরি কিছু না, মানে চেনার ক্ষেত্রে। এখানে চেনার সব থেকে ভালো উপায় হলো, এখানে কারোর দেখুন সাবজেক্ট দেওয়া নেই, প্লিজ, ডু নট, ওপেন, ওবে, এগুলো কোনো সাবজেক্টকে বলা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের সব থেকে ভালো চেনার উপায় হলো এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, এবং এই সেন্টেন্সগুলো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস ও ফরবেড এর মধ্যেই থাকবে। এই ধরনের কথাগুলোকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে বলা হয় সেই ধরনের সেন্টেন্সগুলো, যে ধরনের সেন্টেন্সগুলো মনের আবেগ, অনুভূতি, আনন্দ, সুখ, দুঃখ প্রকাশ করে, তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ বিস্ময়সূচক বাক্য যেগুলো, আবেগসূচক বাক্য যেগুলো, সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সগুলো চেনার, বোঝার একমাত্র এবং সব থেকে সহজ কার্যকরী উপায় হলো এই সেন্টেন্সের শেষে, সবার শেষে এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, আবেগসূচক চিহ্ন থাকবে, বা এক্সক্লেমেটরি মার্ক দেওয়া থাকবে। সেটাই হলো এই সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায়। দেখুন, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, কি সুন্দর ছবি এটা।
তার মানে কোনো একটা পিকচারের, কোনো একটা ছবি তারিফ করে সৌন্দর্যকে প্রকাশ করে বলা হয়েছে, এটা একটা তার মনে আবেগটা প্রকাশ করে বললো, সেই কারণে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, এই কথাটা দেখুন, হাউ ডেয়ার ইউ, এই কথাটা সে অবাক হয়ে বললো, সেই জন্য এই কথাটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং শেষে একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকবে। দেখুন, শেম অন ইউ, হোয়াট এ লাভলি সাইট, এই সব কথাগুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা সুন্দর উদাহরণ। তো চিনতে নিশ্চয়ই আর কখনো অসুবিধা হবে না, শেষে ওই এক্সক্লেমেশন মার্কটা থাকলে এটা এক্সক্লেমেশন সেন্টেন্স। তো আপাতত এই চারটে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, যেটা জানা খুবই প্রয়োজন। আর দুটো বাকি থাকলো, সে দুটো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দিতে চাইছি। পরেরটা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে বোঝানো হয়েছে যে সেন্টেন্সগুলো দিয়ে মনের ইচ্ছা প্রকাশ করা হয়, কোনো প্রার্থনা করা হয়, কোনো উইশ করা হয়, সেই ধরনের সেন্টেন্সগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটা কারোর মনের ইচ্ছা কাউকে প্রকাশ করে বলা হলো, এই ধরনের সেন্টেন্সগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। নেক্সট, বি হ্যাপি, সুখী হও, এই কথাটা এটাও একটা মনের ইচ্ছা প্রকাশ করে বলা এবং কাউকে আশীর্বাদ স্বরূপ বলা হলো। ব্লেসড বি ইয়োর টাং, বাংলা একটা কথা, এই কথাটা খুব প্রচলিত। কেউ যদি কোনো ভালো কিছু কথা বলে, কেউ যদি কোনো শুভ কথা বলে, তো বাংলায় এই কথাটা বলা হয় যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। তো সেটার ইংলিশ হলো এটা, ব্লেসড বি ইয়োর টাং, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এই কথাটা এটাও একটা তাকে আশীর্বাদ স্বরূপ বা প্রার্থনা করে বলা হলো, সেই জন্য এই ধরনের সমস্ত কথাগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। পরেরটা হলো এমফ্যাটিক সেন্টেন্স, অর্থাৎ যে ধরনের সেন্টেন্সগুলো কোনো একটা কথার উপর জোর দিয়ে বলে, কোনো একটা কথার উপর গুরুত্ব বেশি দিয়ে বলে, সেগুলোকে বলা হয় এমফ্যাটিক সেন্টেন্স। যেমন দেখুন, গো আই মাস্ট কথাটা হলো আমি অবশ্যই যাব, এই কথাটা জোর দিয়ে বলা হলো, সেই জন্য এটা হলো এমফ্যাটিক সেন্টেন্স। মাস্ট আই উইপ ফর এভার, আমাকে আমাকে সারা জীবন কাঁদতে হবে, এই কথাটা মাস্ট আই উইপ ফর এভার, আমাকে সারা জীবন কাঁদতে হবে, এই কথাটা হলো কোনো কিছুর উপর জোর দিয়ে বলা। এই যে কাউকে জিজ্ঞাসা করে কিন্তু বলছে না, সে নিজের উপর নিজে জোর দিয়ে কথাটা বলছে। ডু কাম টু দ্য মিটিং, অবশ্যই মিটিংয়ে এসো, তোমাকে মিটিংয়ে আসতেই হবে, এই ধরনের কথাটা যে তাকে আসতে জোর দিয়ে বলা হচ্ছে, তাকে মিটিংয়ে আসার জন্য জোর করে বলা হচ্ছে, এই ধরনের কথাগুলো হলো এমফ্যাটিক সেন্টেন্স। এই 6টা সেন্টেন্সের মধ্যে প্রথম 4টে খুবই খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় এই যে দুটো বলা হলো এটাও গুরুত্ব আছে, কিন্তু এটা আরেকটু হায়ার লেভেলে উঠলে তখন এই সেন্টেন্সগুলো ভালো মতো বোঝা যাবে। যে 6টা সেন্টেন্সকে সহজ এবং বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার, তো আশা করছি আপনারা সবটাই পুরোপুরি বুঝতে পারলেন এবং আমি বোঝাতে পারলাম আপনাদেরকে। তো আজকের ক্লাসটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহটা বাড়িয়ে দেবেন, আর কমেন্ট করে কিছু জানাবেন যদি ভালো লাগে বা খারাপ লাগে, বা কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমি সবার কমেন্টে সাধ্যমতো চেষ্টা করব রিপ্লাই করার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদেরই হেল্প হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।